বর্তমানে অনেকেরই নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। কেওয়াইসি সাবমিট করতে গিয়ে কিন্তু এই রকম লেখা আসতেছে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু এনআইডির মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে পারছেন না। অনেকের অ্যাকাউন্ট থেকে কিন্তু ক্যাশ আউট করতে পারতেছেন না, জাস্ট নগদ এক নাম্বার থেকে অন্য নাম্বারে সেন্ড মানি করতে পারতেছেন। তো এই প্রবলেমটা কেন হয়? প্রথমে মাই নগদে চলে আসবেন, চলে আসার পর রিসাবমিট কেওয়াইসি। তো যারা এই প্রবলেমে পড়েছেন, এখানে মূলত বলা রয়েছে আইডি কার্ড ডিকেওয়াইসি রিকোয়েস্ট লিমিট এক্সিট ফর দিস মোবাইল নাম্বার, প্লিজ কল এত মোর ইনফরমেশান। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করতেছি। এখানে মূলত কি বলা হয়েছে? বলা হয়েছে যে আপনার নগদ অ্যাকাউন্টটা আপডেট করার জন্য ডিকেওয়াইসির যে লিমিটটা রয়েছে বা ইকেওয়াইসির যে লিমিটটা রয়েছে সেটা অতিক্রম করেছে। অর্থাৎ আপনি আপনার এনআইডি কার্ডের যেই কপিটা দিয়ে নগদ অ্যাকাউন্টটাকে পুনরায় কেওয়াইসি আপডেট করতে গিয়েছেন, আপনার ওই ফোন নাম্বারে সর্বোচ্চ 10 বার কেওয়াইসি আপডেট করা যাবে। এর বেশি কেওয়াইসি আপডেট কিন্তু করা যাবে না। মূল কপি না দিয়ে ফটোকপি দিয়ে কেওয়াইসি সাবমিটের চেষ্টা করতেছেন, এই কারণে কিন্তু আপনার লিমিটটা একদম শেষ হয়ে যাচ্ছে। এই ভুলটা কিন্তু করা যাবে না। আপনার আসল এনআইডি দিয়েই এই কেওয়াইসিটা সাবমিট করতে হবে। 10 বারের বেশি কেওয়াইসি যদি আপনি আপডেট করতে চান, আপনার সামনে যদি এইরকম আসে, এখানে বলা হয়েছে ডিকেওয়াইসি আপনার মূলত হচ্ছে যে সাবমিশন প্রসেসটা রয়েছে এটা লিমিট করে দেওয়া হয়েছে আপনার ফোন নাম্বারে, যেহেতু 10টার বেশি হয়ে গেছে। তো এইটা যদি আপনি পুনরায় চালু করতে চান আবার কেওয়াইসি, সেক্ষেত্রে অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টটাকে আপডেট করার জন্য নগদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন দিতে হবে। তো এইরকম প্রবলেমে পড়ে অনেকেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপে পোস্ট দিচ্ছেন। অনেকে ওই পোস্টের নিচে কিন্তু কমেন্ট করতেছে যে আপনার এই প্রবলেমটা আমি সলভ করে দিব, আমার ইনবক্সে নক দেন বা আমাকে এই বিকাশ শকের নগদে এই পরিমাণ অর্থ পাঠান। তো তাদের জন্য বলবো, ভাই, তাদেরকে অর্থ পাঠিয়ে আপনার কোনো লাভ হবে না, তারা এটা ঠিক করে দিতে পারবে না। এটা ঠিক করে দেওয়ার জন্য অবশ্যই নগদের হেল্পলাইন নাম্বার 16167, এখানে ফোন দিতে হবে। ফোন দেওয়ার পর আপনার যেই সিম দিয়ে নগদ খোলা ওই সিম থেকে ফোন দিবেন নগদের হেল্পলাইন, এবং যার এনআইডি দিয়ে এই নগদ অ্যাকাউন্টটা আগে রেজিস্ট্রেশন করেছেন, তো তার এনআইডির কিন্তু কিছু ইনফরমেশান জানতে চাইবে। লাইক অ্যাস ওই এনআইডির যে আপনার নাম, ওই এনআইডিতে পিতামাতার নাম কেমন ছিল, এনআইডিতে ডেট অফ বার্থ, এগুলো ইনফরমেশান জিজ্ঞেস করবে নগদের হেল্পলাইন থেকে। তো আপনি যদি ইনফরমেশান তাদেরকে দিতে পারেন, তাহলে কিন্তু ইকেওয়াইসি আপডেটটা আবারও পুনরায় চালু করে দিবে। চালু করে দেওয়ার পর আপনার নগদ অ্যাপসটার ডাটা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করবেন, তারপর লগ ইন করবেন, তারপর ইকেওয়াইসি সাবমিটে যাবেন। আপনি পুনরায় আবার ইকেওয়াইসি সাবমিট করতে পারবেন, নো প্রবলেম। এখানে টেনশন বা চিন্তিত হওয়ার কিছু নেই।